মুকাদ্দাস। এই বাইতুল মুকাদ্দাসের এত সম্মান মর্যাদা মাকাম বেশি। এই বাইতুল মুকাদ্দাস এটা ছিল মুসলমানদের প্রথম কিবলা। নবী আমার বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ ফরজ হওয়ার পরে আল্লাহ নবী 17 মাস ওই বাইতুল মুকাদ্দাসকে কিবলা করে নামাজ পড়েছেন। মদিনার মূল শহর থেকে 7 কিলোমিটার এভারেজ দূরত্ব একটা জায়গায় আল্লাহ নবী মদিনার ওই গ্রামেতে ছিলেন। নামাজে রক্ত হয়ে গেল, 4 রাকাত নামাজের নিয়ত করে নিলেন। আল্লাহ নবীর মনের মধ্যে উদয় হলো, আল্লাহ পাক মসজিদে আকসা যদি কিবলা না হয়ে, বাইতুল মুকাদ্দাস যদি কিবলা না হয়ে, আল্লাহ কাবা ঘরকে যদি আমি রাসূলুল্লাহর জন্য আমার উম্মতের জন্য কিবলা করে দিতেন, আল্লাহ আমি খুশি হয়ে যেতাম। আমার নবী শুধু মনে মনে পরিকল্পনা করেছেন। আল্লাহ দয়াময় আমার আপনার নবীকে এত বেশি ভালোবাসেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কোরআনুল কারীমের আয়াত নাজিল করে কিবলাটাকে পরিবর্তন করে দিয়েছিলেন। আল্লাহর নবী হুজুর আমার নামাজে 2 রাকাত হলো, জিবরাইল আমিন আসলেন, আল্লাহ নবীর উপরে কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়ে গেল। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আল্লাহর হাবিবকে আল্লাহ জানিয়ে দিলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, ইয়া আমার হাবিব আপনি বারবার আসমানের দিকে তাকাচ্ছেন। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আল্লাহ বললেন, হাবিব আপনার মনে হচ্ছে মসজিদে হারাম যদি কাবা বাইতুল্লাহ কিবলা করে দিতাম খুশি হতেন। আপনি আপনার চেহারা মোবারকটা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, মসজিদে আকসার দিক থেকে ফিরিয়ে মসজিদে হারামের দিকে করে নেন। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ নবী পুরো উল্টো দিকে ঘুরে কিবলা পরিবর্তন করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। ওখানে মসজিদটা হলো মসজিদে কিবলা, তাই না? ওই মসজিদটা গিয়ে দেখলাম আমি এক সাইডে না, হয়তো এই মুখে ঘুরে আছে এই দিকে না, পুরো উল্টো দিকে। আল্লাহ নবী 2 রাকাত নামাজ পড়লেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, আর 2 রাকাত নামাজ পড়লেন কাবা বাইতুল্লাহর দিকে ফিরে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে ওই মসজিদ হলো মুসলমানদের প্রথম কিবলা। আর একটু স্মরণ করিয়ে দেই, বিগত প্রায় 2 মাসের বেশি হবে প্যালেস্টাইন ইসরায়েলের যুদ্ধ ইস্যু, যে ওরা চাইছে ওই মসজিদে আকসাকে দখল করতে। কোন ইমানদার এত সম্মানিত ঘর, যে ঘরটা নির্মাণ করলেন নবী সুলাইমান আলাইহিস সালাম জেনেদের দ্বারা। লাইফ স্টোরি অনেক লম্বা, সংক্ষেপে একটু ধারণা দেই। আমি মান্নতের কথা বলেছিলাম, আপনাদেরকে আমি মান্নতটা বোঝাচ্ছি। সম্মানিত ভাইরা, আমি বেহিসাব কথা বলি না, জাস্ট বোঝানোর জন্য একটু গুছিয়ে বলছি মসজিদটা কোন মসজিদ। অতএব এই বাইতুল মুকাদ্দাস জিনেরা নির্মাণ করছে। আপনাদের এই মসজিদ নির্মাণ করেছে রাজমিস্ত্রি মানুষ, আর বাইতুল মুকাদ্দাস নির্মাণের কাজ করছেন জিন জাতি। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ বাদশাহী দিয়েছিলেন না দেননি? মসজিদ নির্মাণ হচ্ছে, নবী সুলাইমান আলাইহিস সালাম লাঠি নিয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহর হুকুম হলো যে জান কবজ করেন আমার নবীর। আজরাইল আলাইহিস সালাম সেদিন বলেছিলেন, আল্লাহ জান কবজ করতে বলছেন, আল্লাহ এখন তো মসজিদ অসমাপ্ত হয়ে আছে, যদি জিনটা কাজ বন্ধ করে দেয় মসজিদ কমপ্লিট হবে না। আল্লাহ বললেন, আমার হুকুম পালন করা তোমার কাজ। জান কবজ হয়ে গেল। আল্লাহ পাক লাঠির উপরে ভর করিয়ে দাঁড় করিয়ে রেখেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মসজিদ, অতএব যে মসজিদ মুসলমানদের প্রথম কিবলা, সেই মসজিদ মসজিদে আকসা। ওই মসজিদ যে মসজিদে মেরাজের রাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবীদের নিয়ে শুকরিয়ার নামাজ পড়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মা মারিয়ামের আব্বার মা অর্থাৎ ঈসা আলাইহিস সালামের নানার নানি আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ একটা সন্তান যদি দেন এই বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। নির্ধারণ করে চাননি ছেলে দেন বা মেয়ে দেন, বলেছিলেন একটা সন্তান যদি দিতেন আল্লাহ, আপনার ঘর বাইতুল মুকাদ্দাস সম্মানিত ঘর, নবীদের স্মৃতি ঘর, এই ঘরটার খাদেম হিসেবে আমি আমার সন্তানকে বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে সন্তান দিলেন। পরে দেখা গেল মেয়ে সন্তান। ওয়াদা খেলাপ করেনি, মান্নত করেছিলেন, আল্লাহর কাছে বলেছিলেন আল্লাহ সন্তান দেন, বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। নিয়তটা করেছিলেন, নিয়তের পরিবর্তন করেননি। মেয়ে তো কি হয়েছে, নাম রাখলেন মারিয়াম, বাইতুল মুকাদ্দাসের খাদেমা। জিন্দেগি এত পবিত্র ছিল, মা মারিয়ামের জীবনটা এত স্বচ্ছ ছিল, এই আমালে জিন্দেগির উপর আল্লাহ এত খুশি ছিলেন। মা মারিয়ামের জন্য আল্লাহ জান্নাত থেকে অবিবাহিত একটা তরুণ যুবতী মেয়ে, আল্লাহ জান্নাত থেকে খাদ্য আসতো। জোরে বলুন। গল্প নয়, কোরআন শরীফ খুলবেন,
আল্লাহ পাক বলছেন কোরআন শরীফে খাদ্য আসার সপক্ষে আল্লাহ স্পষ্ট করে পৃথিবীবাসীকে জানিয়ে দিলেন। যখন মা মারিয়াম খাদ্য খেতেন, ফিলিস্তিনের মানুষেরা তারা অবাক হয়ে যেত যে এই রকম খাদ্য সুগন্ধ অন্য কোনো খাদ্যের মধ্যে আমরা পাই না। ফিলিস্তিনের শহরে তো এরকম খাদ্য পাওয়া যায় না। জিজ্ঞাসা করতো ক্বালা ইয়া মারিয়ামু আন্না লাকি হাযা, মারিয়াম খাদ্য কোথা থেকে আসে? আল্লাহর বান্দি মারিয়াম বলতেন ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর তরফ থেকে আসে। জোরে বলুন। তাহলে তার বাবা মা নিয়ত করেছিলেন সন্তান হলে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। আপনি নিয়ত করেন আল্লাহ যদি আমাকে একটা সন্তান দেন তো আমি আমার সন্তানকে হাফেজে কোরআন বানাবো। আল্লাহ যদি আপনি আমাকে একটা সন্তান দেন আমি আমার সন্তানকে আলেমে দ্বীন বানাবো। আল্লাহ আপনি যদি আমাকে একটা সন্তান দেন আমি একটা মসজিদের মার্বেল লাগিয়ে দেবো। আমাকে একটা সন্তান যদি দেন একটা এতিম বাচ্চার বিবাহের ব্যবস্থা করে দেবো। এইরকম নিয়ত করা বাদ দিয়ে আমরা বলি একটা খাসি ছাগল মাজারে ছেড়ে দিয়ে আসবো। ও খাচ্ছে কারা? কে? মানুষ বিপদে পড়ে, বিপদ থেকে বাঁচার রাস্তা অনেক সময় হারাম রাস্তা বেছে নেয়। আলোর মতো পরিষ্কার রাস্তা তাদের কাছে বুঝিয়ে দেওয়া দরকার আছে না নেই? হয়তো এটা সবার জীবনে প্রয়োজন পড়বে না, তবে আমার একটা ভাইকেও জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব সকলের। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, জায়গা একটু অকুলন হচ্ছে, আপনাদের জায়গাটা একটু ছোট, একটু আগে আগে আসেন না ভাই। মাশাআল্লাহ, একটু আওয়াজ দেন তো নারী তাকবীর, আরো জোরে জোরে আওয়াজ দেন নারী তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান আহলে সুন্নাত ওয়াল জামাত বকুলতলা চিশতিয়া কোরআনিয়া মাদ্রাসা, নারী তাকবীর। আলোচনা বুঝতে পারছেন? তাহলে মান্নত জায়েজ আছে, এমন মান্নত করব যে মান্নতটা জায়েজ মান্নত হিসেবে আল্লাহ খুশিও হবে, আল্লাহ বিনিময়ে কিছু আমাদের নেক সন্তানও দেবে। সম্মানিত ভাইরা, এখানে একটা বিষয় এসেছে আমি বলে দেই। আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে নিঃসন্তান করে রাখেন না। তাহলে সন্তান দেবার মালিক কে? কোন পীরের মাজারে গিয়ে সেজদা করা যাবে না, তাদের ওসিলা দিয়ে দোয়া চান। আবার আজকে দিনে ভিন্ন দলমতের মানুষ সে বলবে ওসিলারও হাদিস নেই, তার যদি ভালো না লাগে সে ওসিলা নাই দিক, আমরা আমাদের ওসিলা দিয়ে দোয়া চাওয়ার উপরে আকীদা রাখি। কথা ঠিক না বেঠিক? অতএব আমরা ওসিলা দিয়ে দোয়া চাই, আল্লাহর ওলিদের কাছে চাই না। মাজার জিয়ারত করি, আল্লাহর ওলিদের কাছে চাই না, তাদের ওসিলা দিয়ে দোয়া চাই। তাহলে দোয়া চাইবেন কি করে? ওসিলা দিয়ে। কিন্তু অনেক মানুষ গিয়ে সেজদা করে, অনেক মানুষ গিয়ে বাজে হারাম মান্নত করে ফেলে। এগুলো থেকে আমাদের জীবন পবিত্র করা দরকার আছে। শিরকের গুনাহ থেকে জীবনকে পবিত্র রাখা দরকার। সকলের দায়িত্ব আছে না নেই? আছে না? এখানে সমাজে একটা খুব খারাপই আছে, এই আমলের ভিতরে একটু আপনাদের ব্যাখ্যা দেবো। প্রসঙ্গ এসেছে একটু বলে দেই। দেখবেন পর পর একটা মানুষের 3টে মেয়ে। কটা মেয়ে? এবার কি বলে? আল্লাহ আমাকে একটা ছেলে দেন, বলে না? পরপর 2টো ছেলে। এবার আশা থাকে আল্লাহ আমাকে একটা মেয়ে দেন। আবার যাদের সন্তান হয় না আমরা আল্লাহর কাছে কি বলি? আল্লাহ আমাকে একটা সন্তান দেন, বলি কি বলি না? কিন্তু আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ খলিল বলেছিলেন, সেই নবীর জীবনের অংশ আমাদের শিক্ষার জন্য আল্লাহ কোরআন শরীফে তুলে দিলেন। বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের 80 বছর প্লাস বয়স। কত বছর? আল্লাহ যাকে বন্ধু বলেছেন, আল্লাহ যাকে খলিল বলেছেন, আল্লাহ যাকে সম্মান মাকাম দিয়েছেন, আল্লাহ যাকে নবীর ক্যাটাগরি দিলেন, যেমন বন্ধু বললেন আল্লাহ পরীক্ষায় কোষ্ঠী পাথরে কোশ্চেন। 80 বছর প্লাস বয়স, তাফসীরের কিতাবে 86 বছর বয়স, সন্তান নেই। তাহলে নবীর চাওয়া আল্লাহর কাছে কার কাছে? বলেছিলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ পাক আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বললেন নবী ইব্রাহিম আপনি নেক সন্তান চেয়েছেন, আমি আল্লাহ আপনাকে নেক সন্তানের সুসংবাদ দিলাম। বলুন সুবহানাল্লাহ। যারা সন্তানের আব্বা মা আছে আমাদের একটা ভুল হয়ে গেছে, আমরা সন্তান চেয়েছি, নেক সন্তান চাইনি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেনি আল্লাহ ছেলে দেন, বলেনি আল্লাহ মেয়ে দেন, বলেনি আল্লাহ সন্তান দেন। তার দোয়া চাওয়াটা আল্লাহর এত পছন্দ হয়ে গেছে, সেটা আমাদের জন্য কোরআন শরীফে দিলেন। তিনি বলেছিলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ একটা নেক সন্তান দেন। কি সন্তান? নেক। আল্লাহ বলেন আপনি চেয়েছেন এত সুন্দর করে, আর আপনার চাওয়ার মানটা এত ভালো, আপনার নিয়তটা এত পবিত্র, আপনি যখন নেক শব্দটা জুড়েছেন, আমি আল্লাহ নেক সন্তানের সুসংবাদ দিলাম। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আল্লাহ আপনাকে নেক সন্তানের সুসংবাদ দিলাম। নেক সন্তানটা দোয়ার ফল হিসেবে আল্লাহ দিলেন নবী ইসমাঈল আলাইহিস সালাম। জোরে বলুন। যারা সন্তানের বাবা মা আগামী দিন হব, আল্লাহর কাছে কি চাইবো? নেক সন্তান, ছেলে হোক অথবা মেয়ে হোক, ডিমান্ড নেই, আল্লাহ তুমি যাতে খুশি। এখন একটা মানুষের 3টে মেয়ে, 3টে মেয়ের মা, তার সংসার করা কঠিন না সহজ? সমাজে কিছু অপদার্থ মানুষ আছে, একটা মেয়ের পেট থেকে পরপর 3টে মেয়ে 4টে মেয়ে হয়েছে বলে ওই মেয়েটার সংসার করা কঠিন হয়ে যাচ্ছে, ও শ্বশুর বাড়ির সব লোকের বিরুদ্ধে চলে যাচ্ছে। একটা নিরীহ মানুষ একটা মেয়ের পেট থেকে পরপর 3টে মেয়ে হওয়ার পিছনে
দুনিয়ার কোনো মানুষকে দায়ী করা যায় না। ওই মেয়েটা যারা দোষ নেই, তিনটে মেয়ের পরে ফের একটা মেয়ে হয়েছে, মেয়েটাকে বাচ্চাটাকে দেখতে যাচ্ছে না, স্ত্রীকে দেখতে যাচ্ছে না, মোবাইলে কথা বলছে না, শ্বশুর বাড়ি আসার পরে শ্বশুর শাশুড়ি ভালো করে কথা বলে না, স্বামী কথা বলে না, ননদ কথা বলে না। একটা মেয়ে, তিনটে চারটে মেয়ে তার গর্ভ থেকে হয়েছে বলে তার সংসার করা কঠিন হয়ে যাচ্ছে না, যায় না। অনেক অপদার্থ আছে মেয়েটাকে রেখে অন্য জায়গায় আবার বিয়ে করছে। অনেক ননদ আছে বলে, ওর ভাইকে বলে ভাবির পেট থেকে শুধু মেয়েই হবে, তুই আবার নিবি আবার মেয়ে হবে। অনেক শ্বশুর শাশুড়ি আছে বলে তুই যাকে বিয়ে করে এনেছিস ওর পেটে ছেলে নেই, শুধু মেয়েই হবে। কত বড় নির্বোধ, কত বড় অপদার্থ না হলে, কত নিচে না নেমে গেলে, মনুষ্যত্বহীন মানুষ না হলে এরকম কথাবার্তা তাদের মুখ থেকে বেরোয় না। সম্মানিত ভাইয়েরা, একটা মানুষ সে তার হাতে কোনো ক্ষমতা নেই মেয়ে হওয়ার ছেলে হওয়ার পিছনে। আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে কি দেন? ছেলে দেন। সমাজে এরকম বহু মা বোন পেরেশানিতে আছে না নেই? আছে না? শারীরিক মানসিক টর্চার করবেন, ইসলাম এ আপনাকে শিক্ষা দেয়নি, বরং ওই মেয়েটা ওই বাড়ির বৌমা বলে আপনারা সবাই তার উপর টর্চার করছেন। ঘুরিয়ে যদি বলে আপনার জন্য মেয়ে হয়েছে, সে তো ভালো মানুষ, তার তো আল্লাহর প্রতি ভরসা আছে, সে তো ঘুরিয়ে স্বামীর দোষ দেয়নি, কিন্তু শ্বশুর বাড়ির সব লোক তার দোষ দেয়। এটা সমাজের একটা খারাপই। কিছু মানুষ আছে দেখবেন সংসার করা কঠিন হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আল্লাহর কাছে সন্তান চাইবো, কার কাছে? ইব্রাহিম আলাইহিস সালাম চেয়েছিলেন শুধু সন্তান চাইবো না, নেক সন্তান চাইবো। নেক সন্তান আল্লাহ যা দেবে তাতে খুশি। যদি একটা মেয়ের পেট থেকে বরবাদ 4টে 5টা 6টা মেয়ে হয়, তার উপরে কোন রকম টর্চার করাও যাবে না। এবং কোন দরবারে গিয়ে মান্যত করা, হারাম মান্যত করা যাবে না। ছাগল ছেড়ে দিয়ে আসবো, একটা গরু ছেড়ে দিয়ে আসবো, বা আপনার একটা মুরগি ছেড়ে দিয়ে আসবো, এরকম মান্যত করা যাবে না। শিরক করলে শিরকের গুনাহ এত কঠিন গুনাহ, এই শবে বরাতের রাতে আল্লাহ মাফ করবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। শিরককারীর দোয়া আল্লাহ কবুল করবেন না। হ্যাঁ, আল্লাহ আবার দোয়া কবুল করবেন, সে যদি তওবা করে ফিরে আসে জীবনে আর করব না, আল্লাহ পাক তাকেও রহমতের কোলে টেনে নেবেন। এই শিরক থেকে জীবন পবিত্র রাখা দরকার আছে না নেই? আছে না? একটু ব্যাখ্যা দিলাম। একটু মানুষের প্রতি শত্রুতা পোষণকারীরা একটু দেই, একটু ব্যাখ্যা দেবো, দরকার আছে না? আলোচনা বুঝতে পারছেন তো? প্রসঙ্গ এসেছে বলে একটু এই দিকটা টাচ রাখছি, হয়তো বা অন্য কোনো লাইনে যেতে পারতাম, এই প্রসঙ্গটা এসেছে বলে এই দিকটা একটু টাচ রাখছি, বুঝতে পারছেন তো? এই ব্যাখ্যাটা দিই একটু। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দুনিয়ায় দেখবেন একটা মানুষের জীবনে কারোর সঙ্গে বন্ধুত্ব থাকে আর কারোর সঙ্গে শত্রুতা থাকে। ইসলামের শরিয়াতে কারোর প্রতি শত্রুতা পোষণ করা যাবে না, কারোর প্রতি শত্রুতা করতে পারবেন না। দীর্ঘদিনের বন্ধু একে অপরের বিপদে পাশে থাকতো, একে অপরের সঙ্গে দীর্ঘদিন সুসম্পর্ক রেখে চলে এসেছে। হঠাৎ ভুল বোঝাবুঝিতে ঝামেলা হয়ে যাবার কারণে একে অপরের বদনাম করায় ব্যস্ত হয় কি হয় না? কারোর উপরে কারুর যদি রাগ থাকে, কারোর উপরে কারুর যদি শত্রুতা থাকে, ওই মানুষটা বিপদে পড়লে ও শত্রুগুলো হাসাহাসি করে কি করে না? নবী আমার সোনা জবানে বললেন, আল মুসলিম ও আখুল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। আল্লাহ নবী হুজুর আমার উদাহরণ দিয়ে বোঝাতে লাগলেন, ও বাবা সাহাবীরা, তোমরা কেমন ভাই ভাই আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, একজন মুসলমান আর একজন মুসলমানের জন্য আয়না স্বরূপ। কেননা একটা মানুষ আয়নার সামনে যদি কান্নারত অবস্থায় দাঁড়ায়, নিজের কান্না আর আয়নার ছবির ভিতরে কান্নার মধ্যে পার্থক্য থাকে না। একটা মানুষ আয়নার সামনে গিয়ে হাসলে নিজের হাসি আর আয়নার ছবির মধ্যে হাসির পার্থক্য থাকে না। একটা মানুষ বিপদে পড়লে মুসলমান তার ব্যথায় ব্যথিত হতে হবে, একটা মানুষ আনন্দে থাকলে মুসলমান তার খুশিতে মুসলমান খুশি হতে হবে, তা না হলে প্রকৃত মুসলমান হওয়া যাবে না। কিন্তু মানুষ আজকে গাড়ি বাড়ির উন্নতি করেছে, রাস্তাঘাটের উন্নতি করেছে, জামা কাপড় আপডেট করেছে, মনুষ্যত্ব আপডেট করতে পারে নাই। একটা মুসলমান যখন অসুস্থ হয়ে যায়, বিছানা সজ্জা হয়ে যায়, মুসিবতে পড়ে যায়, বিপদে পড়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়ে যায়, বিপদ থেকে একদল মুসলমান মনে মনে আনন্দ করে। এমন কিছু মানুষ আছে দেখবেন চায়ের দোকানে বসে মন্তব্য করে, কেউ হয়তো অসুস্থ, ইন্তেকালের আগে বিছানা সজ্জা হয়ে গিয়ে কষ্ট পাচ্ছে, একদল মানুষ মন্তব্য করে ওটা ওর পাপের ফল, আল্লাহ নাকি বিচার করছে। এই রকম মন্তব্য মানুষ করে কি করে না? করে না?
কারো রোগ দেখে, কারো অসুস্থ দেখে, কেউ মৌতের বিছানায় কষ্ট পাচ্ছে, ওই মানুষটাও আজ সমাজের মানুষের কাছে নিরাপদ। চলে যাবার মুহূর্তে আমরা তার প্রতি ভালো ধারণা রাখিনি। আমরা কত নিচে নেমে গেছি। সম্মানিত ভাইরা, কথাগুলো মগজে ঢুকিয়ে নেন। কারোর রোগ দেখে, কারোর অসুস্থতা দেখে আল্লাহ জোর বিচার করছে, ওটা জোর পাপের ফল, এই রকম কথা বলার কোনো পারমিশন শরীয়তে নেই। আপনি কোন ভিত্তিতে বলছেন? এর জন্য আপনি জানেন আপনার কি পরিণাম হতে পারে। সম্মানিত ভাইরা, একটু দৃষ্টান্ত দেই। আল্লাহ পাক তার সৃষ্টির মধ্যে সবথেকে বেশি যাকে ভালোবাসেন, আল্লাহ সবথেকে সৃষ্টি জগতের মধ্যে যাকে বেশি সম্মানিত করেছেন, আমার আপনার দয়ার নবী, যিনি ইমামুল আম্বিয়া, যিনি খাতামান নবিয়্যিন, যিনি সাইয়্যিদুল মুরসালিন। আল্লাহ যাকে বিশ্ববাসীর জন্য রহমাতাল লিল আলামিন করে পাঠালেন, যে নবীর মধুমাখা নামটা আল্লাহর নামের পাশে আল্লাহ সর্ব জায়গায় লিখেছেন। আর শাজিমে আল্লাহর নামের পাশে নবীর নাম, জান্নাতের গাছের পাতা আল্লাহর নামের পাশে। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা, একটু ফ্যানটা ঘুরিয়ে দেন তো ভাই আমার দিকে, হালকা ফ্যানটা ঘুরিয়ে দেন, ব্যাস থাক। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, যেহেতু একটা মানুষ অসুস্থ হয়ে গেলে তার বিষয়ে বাজে মন্তব্য করা যাবে না, কেননা আল্লাহ দয়াময় আমার আপনার নবীকে সৃষ্টির মধ্যে সব থেকে বেশি ভালোবাসেন। আমার আপনার নবীর শানে আল্লাহ পাক কোরআন শরীফে বললেন, কদ গফারাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আমার হাবিব, আমি আল্লাহ আপনার জীবনে কোনো গুনাহ রাখি নাই। আমার নবীর জীবনটা গুনাহ থেকে পাক, আল্লাহ দয়াময় আমার নবীর জীবনটাকে গুনাহ থেকে পাক পবিত্র করেছেন, নিষ্পাপ মাসুম বেগুনাহ। সেই নবী আমার ইন্তেকালের আগে অসুস্থ হয়ে গিয়েছিলেন না জান নাই? আল্লাহ সৃষ্টির মধ্যে যিনি শ্রেষ্ঠ, আল্লাহর কাছে সব থেকে যিনি পেয়ারা, সেই নবী আমার ইন্তেকালের আগে এত বেশি অসুস্থ হয়ে গেলেন, জ্বরের মাত্রা এত বেশি, মদিনার মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল, সাহাবারা চতুর্দিক থেকে এসে কাতারে কাতারে বসে গেলেন, সব অপেক্ষা করতে লাগলেন আল্লাহ নবী আসবেন, ইমামতির জায়গায় দাঁড়াবেন, আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করব। আল্লাহ নবী বুঝতে পারছেন আর শরীরটা দুর্বল। আম্মা জান
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, বিবি আয়েশা, শরীরে মনে হয় জ্বরের মাত্রা অনেক বেশি, কপালে হাত দিলেন, অনেক বেশি জ্বর। একটা কাপড় ভিজিয়ে আল্লাহ নবীর কপাল মোবারকে দিলেন। নামাজটা হলো আল্লাহর হুকুম, ওয়াক্ত হয়ে গেলে ইমামকে পাওয়া না গেলে অন্য কেউ ইমামতির জায়গায় দাঁড়িয়ে যায়। আল্লাহ নবী হলেন নববী শরীফের ইমাম, আমার নবী যদি দেরি করেন কেউ কি ইমামতির জায়গায় দাঁড়াতে যাবে? আল্লাহ নবীর জন্য সব অপেক্ষায়। আম্মা জানকে বললেন, আয়েশা, আপনার আব্বা জান আবু বকরকে বলেন ইমামতি করে যেন নামাজটা পড়িয়ে দেয়। আম্মা জানের চোখ ভরা পানি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা জানের নামটা করবেন না, উনি হলেন নরম দিলের মানুষ। বলুন তো দেখি আবু বকর হুজুরের দিলটা নরম না শক্ত? নবী তো শোনা জবানে বললেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার কোটি 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 উম্মত উম্মতিদের ভিতরে সব থেকে নরম দিল হলো আমার আবু বকরের। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ভাবলেন সত্যি আবু বকর নরম দিলের মানুষ। আমি এতটা অসুস্থ, আজ হেঁটে নববী শরীফের ভিতর পর্যন্ত যেতে পাচ্ছি না। আবু বকরের মতো সাহাবী শুনলে আগেই কান্নায় ভেঙে পড়বেন। আল্লাহ নবী সেই দিন একা হেঁটে যেতে পারেননি, সিদ্ধান্ত নিলেন যাব। দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়ে গেলেন। একজন হলেন শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, অপরজন হলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ নবী গিয়ে ছোট্ট একটু বক্তব্য রেখে সাহাবাদের সান্ত্বনা দিয়েছিলেন, এটা আমার নবীর জীবনের শেষ যাওয়া। আর তিনি নামাজ পড়াতে যেতে পারেন নাই, আর মসজিদে হাজির হতে পারেন নাই। ওই দিন নামাজ পড়লেন বসে বসে, দাঁড়িয়ে নামাজ পড়ার ক্ষমতা আল্লাহ নবীর শরীরে ছিল না। নবী আমার নামাজের পরে হুজরা মোবারকে আসলেন, সাহাবারা ধরাধরি করে পৌঁছে দিলেন। এত বেশি অসুস্থ হয়েছিলেন, কিতাবের বর্ণনায় লেখা হলো 17 ওয়াক্তের নামাজে আর যেতে পারেন নাই। 3 5 15 আর 2 17, 3 দিনের অধিক এত বেশি অসুস্থ ছিলেন। আল্লাহ নবী নামাজে যেতে পারেন নাই। সেই নবীকে আল্লাহ মাসুম বেগুনাহ করলেন, যে নবীকে আল্লাহ বিশ্ববাসীর জন্য রহমত করলেন, যে নবীর সম্মান সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ করলেন, যে নবীকে আল্লাহ সবথেকে বেশি ভালোবাসেন, সেই নবী যদি ইন্তেকালের আগে অসুস্থ হয়, আল্লাহ একজন মুমিনকে, একজন ইমানদারকে ভালোবেসে রোগ দিতে পারেন কি পারেন না? এখানে সাধারণ মানুষ বলে মন্তব্য করে দিলেন পাপের ফল। আল্লাহর নবী তো নিষ্পাপ মাসুম ছিলেন, আল্লাহ সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ ছিলেন, আল্লাহ সবথেকে পেয়ারা ছিলেন। আল্লাহ আমার হাবিবকে অসুস্থ করে দিলেন। তার মানে কিছু কিছু মানুষ অসুস্থ হয়ে যাওয়া, ইন্তেকালের আগে রোগ আক্রান্ত হয়ে যাওয়া, বিছানা সজ্জা হয়ে যাওয়া, এটা তার জন্য আল্লাহ থেকে রহমত। জোরে বলুন। তাকে আল্লাহ সুযোগ করে দেয়, বান্দা তৈরি হও, বান্দা আমি আল্লাহর কাছে মাফি চাও, বান্দা তওবা নাসুহা করো, তওবা পড়ো, কলেমা পড়ো। একটা মানুষ বিছানা সজ্জায় পড়ে আল্লাহর কাছে কতবার কান্নাকাটি করে না? একটা মানুষ কতবার তওবা পড়ে, উযু হালাতে থাকে। একটা মানুষ তার আত্মীয় স্বজনকে ডাক দেয়, ভাই আমি হয়তো তোদের কাছে ভুল করেছি, আমাকে ক্ষমা করে দে। তার ক্ষমা চাওয়ার সুযোগটাও হয়ে যায়। মানুষের জীবনে দুটো গোনা খুব ডেঞ্জার গোনা, একটা হলো শিরকের গোনা, আর একটা হলো বান্দার হকের গোনা। বান্দার হকের গোনা এত কঠিন গোনা, 70 বার হজ করে বান্দার হকের গোনা মাফ হবে না। 70 লাখ মসজিদ তৈরি করে দিয়ে বান্দার হকের গোনা মাফ হবে না। সারা জীবন তাহাজ্জুদ পড়ে কেঁদে কেঁদে পানির স্রোত বইয়ে দিলে বান্দার গোনা মাফ হবে না, বান্দার হকের গোনা মাফ হবে না। আল্লাহ পাক কাউকে সুযোগ দেন, তুই তৈরি হয়ে যা। আল্লাহ পাক ভালোবেসে পবিত্র করে তাকে ডাকতে চাইছে। আল্লাহ রহমত তার উপরে, হয়তো রোগটা রহমত হিসেবে এসেছে। সেখানে আমরা একটা মানুষ যার উপরে আল্লাহ রহমত হচ্ছে, সেখানে আমরা চার দোকানে বসে মন্তব্য করি আল্লাহ বিচার করছে, মজা না, দেখেছিস আল্লাহর নাকি বিচার নেই। তাহলে একটা মানুষ যার প্রতি আল্লাহ রহমত হচ্ছে, ওই মানুষটাও আমাদের আচরণে তা সে নিরাপদ না। যে মানুষটা মৌতের জন্য অপেক্ষায় রয়েছে, তার প্রতি আমাদের ধারণা ভালো করতে পারিনি। বিশ্বাস করুন, আমরা সব উন্নতি করেছি, আমরা মনুষ্যত্বের উন্নতি করতে পারিনি।
সম্মানিত ভাইরা, শত্রুতা করতে করতে এত চরম পর্যায়ে পৌঁছে গেছি, একটা মুসলমান অসুস্থ হলে শত্রুতা ভুলে তাকে দেখতে যাওয়া উচিত ছিল, এটা হলো হক। ওই মুসলমানের জন্য দোয়া চাওয়া উচিত ছিল, এটা হলো হক। কিন্তু আমরা চার দোকানে বসে মজা নেই বলে আল্লাহর নাকি বিচার নেই। কারোর বিপদ দেখে হাসবেন না, কারোর অসুস্থ দেখে হাসবেন না, কারণ আপনার মরণ কিভাবে হবে এইটুকু আপনি জানেন না, আমার মরণ কিভাবে হবে এইটুকু আমি জানি না। হঠাৎ পড়লো আর মরল, তার ইমানের কলেমা নসিব হয়েছে কিনা, পেশাব করে পানি নেওয়া ছিল কিনা, নামাজটা আগে রক্তে পড়তে পেরেছে কিনা, অতএব ওই মানুষটা যে কি হালাতে গেছে সেইটুকু মানুষের কাছে কনফিউজ। কথা ঠিক না বেঠিক? বহু মানুষ অসুস্থ অবস্থায় জীবনে একটা সময় পাপ করেছে, অসুস্থ হয়ে গেলেন, কান্নাকাটি করেছে, উজু হালাতে ছিল, কলেমা পড়তে পড়তে তার ইমানের মউত নসিব হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা এই রকম মানুষকেও মন্তব্য করতে ছাড়ি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা একটা জঘন্য পাপ যারা মানুষের প্রতি শত্রুতা পোষণকারী। আল্লাহ পাক শবে বরাতের রাতে তাদের গুনাহ মাফ করবেন না। অতএব এই দুটো সবক, আমরা যত বিপদে পড়ি আমরা শিরকের মধ্যে লিপ্ত হব না। যত কঠিন মুসিবত হোক সব সময় কাকে স্মরণ করব? আল্লাহকে। আর আমরা মুসলমানের শত্রুতা করব না। অনেক বিস্তারিত আলোচনা আছে, সময় স্বল্পতার কারণে আমি বিস্তারিত আলোচনায় যেতে পারছি না। যেহেতু আজকে দুটো বিষয়ের উপর একটু হাইলাইট করলাম, বুঝতে পেরেছেন? শবে বরাতের করণীয় বর্জন হিসেবে বললাম, এই মাসের গুরুত্ব তাৎপর্য হিসাবে বললাম। সম্মানিত ভাইরা, একটুখানি আপনাদেরকে বলে রাখি, আলোচনায় কষ্ট পাচ্ছেন নাকি? রাগ করছেন? একটু ধৈর্য ধরবেন তো নাকি? একটু আপনাদের কাছে একটা আবদার রাখবো, ধৈর্য ধরবেন। যতই আমল করি এর ভিতরে একটা জিনিস আমাদের জীবনে ঈমান পরিপূর্ণর ক্ষেত্রে অপরিহার্য, যেটা হলো নবীর ভালোবাসা। কার ভালোবাসা? কার ভালোবাসা? যতই নামাজ পড়ি, দান খয়রাত করি, রোজা রাখি, নবীর ভালোবাসা ছাড়া জীবন অন্ধকার। ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর সামনে বসে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ওমর লাব্বাইকা রাসূলুল্লাহ, আমাকে তুমি কতটা ভালোবাসো? হুজুর, আমার সম্পদ, জমি, জায়গা, অর্থবিত্ত যা আছে তার থেকে বেশি ভালোবাসি। কথাটা শুধু মুখে বলা নয়, নবী যদি চায় সব নবীর কদমে দিয়ে দেবো, তার মানে তার থেকে বেশি ভালোবাসা। কথা ঠিক না বেঠিক? আল্লাহ নবী বলেন, তুমি মোমেন, পরিপূর্ণ মোমেন হলে না। ওমর হুজুর ভাবতে লাগলেন, তাহলে আমার কাছে কি আছে? বলুন, হুজুর আব্বা মা, সন্তান, বিবি, বাচ্চার থেকে আপনাকে বেশি ভালোবাসি। নবী বললেন, মোমেন, প্রকৃত মোমেন হতে পারোনি। তিনি জ্ঞানী বিচক্ষণী মানুষ ছিলেন, একটুখানি ভেবে নিয়ে বললেন, হুজুর আমি আমার জানের থেকে বেশি ভালোবাসি। নবী বললেন, তুমি এখন পরিপূর্ণ মোমেন হলে। তাহলে নবীর ভালোবাসাও দরকার আছে না? নেই? আছে না? একটা গজল, আমি গজল বলে অভ্যস্ত নয়, তবে একটা গজল আমি শুনি মাঝে মাঝে আর ভাবি যে গজলটার মানেটা খেয়াল করি। মানুষ আবেগ হয়, আবেগে ভেসে যায়, আর আমার ভাবনাটা গভীর হয়। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দু নয়ন রসুলে পাক দেখলে কেমন হতো। গজলটা আমি শুনি আর ভাবি। বিশ্বাস করুন, এই গজলটার মানে খুব ভালো, শুনতে অবশ্যই জানে ধাক্কা খায়, নবীর মহব্বত তৈরি হয়। তবে আমি ভেবে দেখেছি, নবীর যুগে জন্ম হওয়ার মতো যোগ্যতা আমাদের ভিতরে নেই। সাহাবা হয়েছে আর উম্মত হয়েছি। সাহাবারাও মুসলমান, উম্মত মুসলমান। উম্মতের থেকে সাহাবাদের দায়িত্ব বেশি ছিল না কম ছিল? বেশি ছিল না? আল্লাহর নবী বেরিয়ে যাচ্ছেন যুদ্ধের ময়দানে, দ্বিতীয় যুদ্ধ উহুদের ময়দানে বেরিয়ে গেলেন 1000, ওখানে পৌঁছালেন 700। 300 উল্টো দিকে ব্যাক করে চলে আসলো। কথা ঠিক না বেঠিক? 300 উল্টো দিকে ব্যাক করে চলে আসলো। বিশ্বাস করুন, আজকে দিনে যদি আমাদের মাঝে আল্লাহ নবী পাঠাতেন, বহু মুসলমান মুনাফিক হয়ে যেত। বহু মুসলমান মুনাফিক হয়ে যেত। কারণ আমরা 5 ওয়াক্ত নামাজটুকু পড়তে পারিনি। জিহাদের ডাক আসলে সব ছেড়ে যাওয়া তো অনেক দূরের কথা। আজান শুনে ঘর থেকে বের হইনি। আমরা ভালো জিনিস মন থেকে ভালো হিসেবে মেনে নিতে পারিনি। আমরা নবী সাহাবাদের মতো জান কুরবান করব, এরকম মানুষ সংখ্যা কম আছে, নেই বলবো না। আজও নবীর জন্য প্রয়োজনে কিছু মানুষ জান দেওয়ার জন্য প্রস্তুত আছে, কিন্তু সবাই তো এই নিয়তের উপরে নেই। অতএব আল্লাহ আমাদের উম্মাত করেছেন, এইটুকু দায়িত্ব পালনটা আমরা ঠিক মতো করতে পারছি না। সাহাবী করলে আরো দায়িত্ব বেড়ে যেত না কমে যেত? একটা সাহাবীর ভালোবাসার নিদর্শন তুলে ধরি, সমাপ্ত করবো ইনশাআল্লাহ। একবার তাকবীর দেন, নারী তাকবীর, জোরে জোরে আওয়াজ দেন না, নারী তাকবীর। ভালোবাসা কাকে বলে একটু বোঝাচ্ছি, একটু জাস্ট সংক্ষেপে 2-5 মিনিট বলবো ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবী বসে আছেন। কিছু সাহাবী এসে আল্লাহ নবীর কাছে একটা বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা এতিম বাচ্চার সীমানার উপরে একটা খেজুর গাছ পড়ে গেছে। ওই খেজুর গাছের মালিক হলো আবু লুবাবা। আপনি একটু বলে দেন, ওই খেজুর গাছটা যদি আবু লুবাবা এতিম বাচ্চাকে দিয়ে দেয়, সীমানাটা সোজা হয়ে
যাবে। আল্লাহ নবী ডাক দিলেন, ও বাবা আবু লুবাবা, তুমি কি এতিম বাচ্চার জন্য ওই খেজুর গাছটা এমনি দিয়ে দেবে? দেখবেন কিছু মানুষের শখের জিনিস থাকে কি থাকে না। আল্লাহ নবীকে বললেন, হুজুর আমি ওইটা দেব না। নবী আমার বলতে লাগলেন, আবু লুবাবা, হয়তো তোমার শখের গাছ তুমি এমনি যদি না দাও, বাজার মূল্য অনুযায়ী তুমি যদি টাকা দাবি করো, তোমাকে টাকা দেওয়া হবে। গাছটা এতিম বাচ্চাকে দিয়ে দাও। বলল, হুজুর আমি দেব না। আল্লাহ নবীর মনটা খারাপ হয়ে গেল। ও বাবা বলু বাবা, তুমি ওই গাছটা যদি এতিম বাচ্চাকে দিয়ে দিতে পারো, আমি রাসূলুল্লাহ আল্লাহ জান্নাতে তোমার জন্য একটা খেজুর গাছের জিম্মাদার হয়ে যাব। তারপরে বলছে, হুজুর আমি দেবো না। আল্লাহ নবীর মনটা একটু বেশি খারাপ হয়ে গেছে। আচ্ছা, নবী যদি কারোর জন্য জিম্মাদার হন, জান্নাতে একটা গাছ দেবে, তাহলে জান্নাত তার জন্য নসিব হবে না? গাছ নবী দেবেন ওয়াদা আছে। নবী যদি গাছ বুঝে দেন, ওকে জান্নাতের মধ্যে নিয়েই বুঝে দেবে। তারপরে বললে, হুজুর আমি দেবো না। একজন সাহাবী দাঁড়িয়ে উঠলেন, হুজুর যে কোনো মূল্যে আমি যদি আবু লুবাবার থেকে খেজুর গাছটা নিয়ে এতিমকে দিতে পারি, আপনি কি আমার জন্য আল্লাহর জান্নাতে একটা গাছের জিম্মাদার হবেন? আল্লাহর নবী বললেন, দেখো তুমি যদি যে কোনো মূল্যে ওই গাছটা আবু লুবাবার থেকে এতিমকে পাইয়ে দিতে পারো, আমি কথা দিলাম তোমার জন্য আল্লাহ জান্নাতে একটা গাছের জিম্মাদার হবে। তিনি দাঁড়িয়ে উঠেছিলেন, নাম হলো আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু। তিনি এত ধনী মানুষ ছিলেন, তার একটা খেজুরের বাগান ছিল এত বড়, একটা বাগানে 600 খেজুর গাছ। কত? 600 খেজুর গাছ। কত রকম দামি দামি উন্নত মানের প্রজাতির খেজুর। আবু লুবাবাকে বলছে, আবু লুবাবা, মদিনার মানুষকে জিজ্ঞেস করো আবু দাহদার খেজুর বাগান কে চেনে না? কিছু এলাকায় বিখ্যাত নাম করা জায়গা থাকে না, সবাই চেনে, নাম করা একটা জায়গা, কে চেনে না? তো সবাই বললো আবু দাহদার বাগান সবাই চেনে। এক কাজ করো, একটা গাছ আমাকে দাও, আর 600 গাছ সবটা তুমি নিয়ে নাও, বাগানও নিয়ে নাও, ঘরও নিয়ে নাও। তখন মদিনায় পানির কষ্ট, একটা কূপ আছে, ওটা সমেত নিয়ে নাও। এরকম যদি আজকে দিনে কেউ বলে, আমরা কি বলবো, তুই আমার সঙ্গে ইয়ার কি করছিস? এরকম ভাববে না যে একটা গাছের বিনিময়ে 600 গাছ দেবে, তুই আমার সঙ্গে ইয়ার কি করছিস? বলবে কি বলবে না? আবু লুবাবা বলছে, কি তুমি সত্যি বলছো? বলে, আমি সবার সামনে কথা দিচ্ছি, একটা দাও আর 600 নিয়ে নাও, বাগান নিয়ে নাও, কূপ নিয়ে নাও। তো রাজি হয়ে গেল। এরকম সুযোগ কেউ ছাড়ে? এরকম সুযোগ কেউ ছাড়ে না। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটু আমার সময় দেন। আল্লাহ নবীর দরবার থেকে উঠে গেলেন, ওই বাগানের কাছে চলে গেলেন। বাগানের ভিতরে আর প্রবেশ করেন না, বাইরে থেকে ডাক দেন, বিবিকে ডাক দিতে লাগলেন, ও উম্মে দাহদা, ও আমার বিবি, বেরিয়ে আসেন, বেরিয়ে আসেন। বিবি ভাতে ভিতর থেকে আওয়াজ দেয়, এটা আপনার বাগান, এটা আপনার ঘর, আমি বিবি আপনার। অন্যদিন তো বাইরে থেকে এত চেঁচামেচি করেন না, আপনি আপনার ঘরে কেন আসছেন না? বাইরে থেকে কেন ডাকছেন? বিবিকে বলে, বেরিয়ে এসো, এ বাগান আমার নেই, দিয়ে দিয়েছি মনে, বাগানের ভিতরে আর ঢুকবো না। বিবিকে ডাকতে লাগলেন, ও বিবি বেরিয়ে এসো, বেরিয়ে এসো। বিবি সাহেবা এসে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে আপনার? বলতে লাগলেন, আমি এই বাগানটা বিক্রি করে দিয়েছি। বিবিকে এই কথা বলার পরে বিবি জিজ্ঞাসা করলেন, কিসের বিনিময়ে বিক্রি করেছেন? ওই সময় আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু বললেন, এই বাগানটা বিক্রি করেছি আল্লাহর জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়। যেমন স্বামী আর তেমন স্ত্রী অসন্তুষ্ট হয় নাই, স্বামীকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, আপনি খুব বুদ্ধিমান, আপনি উত্তম ব্যবসা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের বিবিদের কাছে বলা হয় জায়গাটা বিক্রি করে দিয়েছি, বলবে যে কেন বিক্রি করলে, থাকবে কোথায়? আরো জায়গা তার ছিল, কিন্তু এটা কেন বিক্রি করলে? মানুষ কখন বিক্রি করে? মাঠের মাজায় কম মূল্যের জমি বিক্রি করে রাস্তার ধারে যদি বেশি পায় ওই টাকায়, তখন লাভবান হয়। এরকম মানুষ সুযোগ খোঁজে। কিন্তু একটা বাগান আর একটা খেজুর গাছ, কতটা ডিস্টেন্স, কতটা পার্থক্য। বিবি বললেন, এই দুনিয়ার জমিনে 600 গাছের থেকে আল্লাহ জান্নাতের একটা গাছের দাম আমার কাছে বেশি মনে হচ্ছে। জোরে বলুন।
দিল কাকে বলে, ভালোবাসা কাকে বলে। আসলেন আল্লাহর নবীর কাছে, হুজুর আমার বিবিকে খালি করে দিয়েছি, ওই গাছটা আমি মালিক হয়ে আমি এতিম বাচ্চাকে দিয়ে দিয়েছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি খুশি হয়েছিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন বলেছিলেন, আবু দাহদা তুমি আমাকে এত ভালোবাসো, তোমার আল্লাহর রাসূলের প্রতি এত ভালোবাসা, আল্লাহ তোমার উপরে এত খুশি হয়েছে, আল্লাহ জান্নাতে তুমি একটা গাছের মালিক হবে না, আমার আল্লাহ জান্নাতে আল্লাহ তোমাকে অনেকটা গাছের মালিক বানিয়ে দেবে। জোরে বলুন। নবী খুশি হয়ে সেদিন এই কথাটা একবার একটা কথা বললে দুবার বলতেন, নবী সেদিন বারবার বলছিলেন, আবু দাহদা আল্লাহ জান্নাতে তোমার জন্য একটা গাছ নয়, বারবার আবার বলছেন, আবু দাহদা আল্লাহ জান্নাতে তোমার জন্য একটা গাছ নয়, তুমি আল্লাহর জান্নাতে এই দুনিয়ার 600 গাছের বিনিময়ে একটা গাছ নিয়েছো, আল্লাহ একটা গাছ না অনেক গাছ দেবে, তুমি হলেন আসল বুদ্ধিমান। জোরে বলুন। নবীর যুগে সাহাবা হলে ভালো হতো মনে হয়। নবী বলেছেন আমার সাহাবারা সামান্য জব দান করেছে, তোমরা উহুদ পাহাড় পরিমাণ সোনা দান করলে তাদের সমতুল্য হবে না। দিল লাগে। সাহাবাদের যখন যেটা প্রয়োজন হয়েছে আল্লাহর নবীর ভালোবাসায় কুরবান করেছে হাসি মনে। জোরে বলুন। আল্লাহর মেহেরবানি আপনাদের এই বকুলতলা চিস্তিয়া কোরআনিয়া জুনিয়র মাদ্রাসা ও মসজিদ প্রাঙ্গণে এই যে মাদ্রাসা আছে, একটা মাদ্রাসা দরকার আছে না নেই? আমি মাদ্রাসা শিক্ষার প্রয়োজনীয়তা একদম দলিল সহ বলতাম, গঠনমূলক কথা বলতাম, যেহেতু শবে বরাতের কারণে আমি একটু অন্য আলোচনায় এসেছি। সম্মানিত ভাইরা উঠবেন না, 2-4 মিনিট একটু বসে থাকেন, আমি একটু মাদ্রাসার জন্য আপনাদের কাছে হাত পাতবো, 4-5টা কথা বলবো, যদি মনে হয় দান দেবেন, না হয়তো দেবেন না। টাকা না দিতে পারেন, বসে থেকে যারা দেবেন তাদের জন্য দোয়া তো দিতে পারবো নাকি? টাকা না দিতে পারি, দোয়া তো দিতে পারবো। অতএব উঠে পরিবেশটা নষ্ট না করে একটু অনুরোধ করছি বসে থাকেন। আমি কয়েকটা কথা বলি, যদি মনে হয় দান দেবেন, না হয় দেবেন না। 1 নাম্বার, জীবনে মানুষ যা রোজগার করে, আমরা যা রোজগার করছি সবটা দুনিয়াদারির জন্য। আবার বলছি, যা রোজগার আমরা দুনিয়া জীবনে করি সবটা দুনিয়াদারির জন্য নয়। 2 নাম্বার, মনে রাখবেন বড় দানি হতে গেলে অনেক মাল দিয়ে বড় দানি হওয়া যায় না, আল্লাহর ভালোবাসায় নিজের ক্ষমতায় যেটা কুলায় ওটাই দিলে বড় দানি হওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। দলিল দেই, ওমর রাদিয়াল্লাহু আনহু সম্পদের অর্ধেকটা জমা করে দিয়ে সেদিন ভেবেছিলেন আবু বকর হুজুর এতটা মাল জমা করতে পারবেন না, কেন তা নয়, এত সম্পদের মালিক নয়। আল্লাহর নবীর কাছে আসলেন ছোট্ট একটা সামানের গাঠুরি, নবী বললেন আবু বকর কি এনেছেন? বলল হুজুর যা ছিল সবটা এনেছি। ওমর হুজুরের চোখ থেকে পানি ঝরছে, আমার মালের পরিমাণ বেশি, আবু বকরের থেকে বড় দানি আমি হতে পারিনি। তাহলে আপনার ক্ষমতা 200 টাকার, আমি দেব কোথা থেকে 20,000, আমার ক্ষমতা 2000-এর, আমি দেব কোথা থেকে 2 লাখ। যতটুকু আপনি পারেন, যতটুকু আমি পারবো ওইটুকু যদি আল্লাহর ভালোবাসায় দেই, আল্লাহর কাছে 2 টাকা দিয়েও বড় দানি হওয়া যায়। কথা ঠিক না বেঠিক? 3 নাম্বার, মনে রাখবেন মানুষ মানুষের কাছে ঠকে, মানুষ কথা দিয়ে কথার খেলাপ করে। বান্দার আল্লাহ শ্রেষ্ঠ সম্পর্ক, আল্লাহর ওয়াদা বান্দার সঙ্গে কোনোদিন 2-2 হয়নি, আর কিয়ামত পর্যন্ত হবে না। আপনি দান করলে আল্লাহ আপনাকে দুনিয়ায় 3টে পুরস্কার দেবেন, আল্লাহ সম্মান ইজ্জতকে বাড়াবেন, আল্লাহ মালে বরকত দেবেন, আর আমার আল্লাহ রোগ বিমার থেকে হেফাজত করবেন। লাস্ট পয়েন্ট এতটুকু বলি, যা কিছু বাবা মা রেখে যাওয়া সম্পদ নেড়ে চেড়ে খাচ্ছেন তাদের কথা ভুলে গেলে হবে না। 1 কামরা ঘর বাড়াতে পারেননি, 1 শতক জমি কিনতে পারেননি, বাবা মা করে গেছে, তাদের রেখে যাওয়া ঘর বাড়ি, তাদের জমি জায়গা নিয়ে বিবি বাচ্চাকে নিয়ে ফুর্তি আমোদ করছেন, তারা মরে গেল ফুরে গেল এটা নয়, তাদের নামে কিছু দান খয়রাত সবরেসানি করা দরকার আছে না নেই? আছে না? তাদেরও কিছু হক আমাদের প্রতি এখন আছে, হক শেষ হয়ে যায়নি, তাদের হক ফাঁকি দিলে হবে না। এই মাদ্রাসার জন্য আপনারা এতগুলো মানুষ এসেছেন, আল্লাহকে ভালোবেসে বলেন একজন মানুষ, একটা মানুষের আমি হাতে হাত দিয়ে মুসাফা করব, আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করব। বিশ্বাস করুন বরকত আলাদা জিনিস, আল্লাহ যদি একবার বরকতের দরজা খুলে দেয়, আপনার ছেলে পুলে আলা আওলাদ নাতি পোতাদের হাত থেকে আল্লাহ পয়সা ফোরাবে না। বহু মানুষকে আশপাশে দেখবেন খাওয়া হতো না, মানুষ টিটকারি করত, আল্লাহ তাদের সন্তানদের হাজারো সুখে রেখেছেন। এই রকম সম্পদের মালিক ছিল, তাদের বাড়িতে ভালো করে খাওয়া হয় না। বরকত আলাদা জিনিস। এর ভিতরে এমন কোন ভাই বা বাবা যে আছেন একটা মানুষ 5,000 টাকা দেবার মতো, আল্লাহ বরকত দেবে, আল্লাহ রুজি রোজগারে বরকত দেবে, চাষে বরকত দেবে। চোখ বন্ধ হয়ে গেলে সব শেষ, কাপড়ের পকেট হয় না। আব্বা ইন্তেকাল হয়ে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত রাত 8টা থেকে 2টো পর্যন্ত ছেলে মাথাটা কোলে করে ধরে রেখেছিল। পরের দিন আব্বা জানাজা হলো, রাত 2টো ইন্তেকাল করলো, 8টা থেকে 2টো 6 ঘন্টা ছেলের কোলের উপরে আব্বার মাথা ছিল। আব্বার জানাজা দাফন হয়ে যাওয়ার পরে আব্বাকে কবর দিয়ে তার পরের দিন রাত্রিরে 6 মিনিট বাচ্চা বাপের কবরের ধারে দাঁড়ায় না, নিজের জন্য কিছু করে যান।
মরে যাব, এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকবে, কোরআনের তালিম হবে, ইসলামের শিক্ষা হবে, কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবো। আছেন কোন বাবাজি একটা মানুষ 5000 টাকা দেওয়ার মতো? আছেন একটা মানুষ? আল্লাহ বরকত খুলে দেবে ইনশাআল্লাহ। বৃষ্টি পড়ছে হালকা হালকা নাকি? 2000 টাকা বলেন, 2000 টাকা বলেন। আসেন তো বাবাজি একটু দেখি, মুসাফা করবো আপনার সঙ্গে। আসেন দেখেন, আমি এনার হাতে হাত দিচ্ছি, অনেকে মনে করছেন কি জানেন যে হুজুরের হাতে হাত দিলে ধন্য না।